যে একটা অবজেক্ট, এই অবজেক্টটা একটা প্লেন মিররের সামনে রাখা আছে। তাহলে এর এর যে ইমেজ, দেখো ভিতরে একটা ইমেজ তৈরি হচ্ছে। এবার এই অবজেক্টটা যদি মুভ করলে কি হবে, এর যে ইমেজটা সেটাও মুভ করবে। কেমন ভাবে দেখো, এই দেখা যাচ্ছে। তাহলে এখান থেকে এখানে গেল, ওইখানে ইমেজটা ওই দিক থেকে সামনে চলে গেল। মানে এর যে স্পিড আর ওর স্পিড, এই প্লেন মিররের ক্ষেত্রে এই দুটো সেম হবে। কিন্তু অন্য স্ফেরিক্যাল মিররের ক্ষেত্রে সেটা কি হবে, সেটা আমরা একটা নিউমেরিক্যাল প্রবলেম সেখানে দেখব যে বস্তুর বেগটা যত, প্রতিবিম্বের বেগটা সেটা হচ্ছে কিনা। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ক্লাস। আজ আমি ক্লাস 12 ফিজিক্সের রে অপটিক্স থেকে কিছু নিউমেরিক্যাল প্রবলেম করব, যেটা হচ্ছে জি বা নিট লেভেলে। এবং এই কিছু প্রবলেম এগুলো করবে, তোমরা প্র্যাকটিস করবে এবং এতে তোমরা উৎসাহিত হবে জি বা নিট লেভেলের প্রবলেম সলভ করার জন্য। তাহলে আমরা শুরু করছি। আজকের প্রথম প্রবলেম হচ্ছে, যেটা আমরা একটু আগে দেখালাম, যে এই যে অবজেক্টের যে বেগ আর ইমেজের বেগ, এই দুটো সমতল দর্পণের ক্ষেত্রে একই থাকে, কিন্তু অন্যান্য গোলকীয় দর্পণের ক্ষেত্রে সেটা সমান থাকবে না। সেটা আমরা একটা প্রবলেমের মাধ্যমে দেখাচ্ছি। অবজেক্ট ইজ কেপ্ট at a distance of 30 centimeter from a concave mirror. The image is formed at a distance of 10 centimeter. If the object is moved with a speed of 9 meter per second, the speed with which image moves is, এই যে চারটা অপশন মধ্যে কোনটা হবে বলো। দেখো এটা কি বললাম, কনকেভ মিরর মানে অবতল দর্পণ। অবতল দর্পণের সম্মুখে একটা বস্তু আছে যেটা 30 সেন্টিমিটার দূরে আছে, আর ইমেজটা মানে প্রতিবিম্ব তৈরি হচ্ছে 10 সেন্টিমিটার দূরে। তাহলে এর বস্তুর দূরত্ব, বস্তুর বেগ যদি 9 মিটার পার সেকেন্ড হয়, তাহলে প্রতিবিম্বের বেগ বা স্পিড, এখানে স্পিড কত হবে সেটা বার করতে হবে। তো আমরা শুরু করছি। দেখো দর্পণের যে ফর্মুলাটা ইউ আর ভি এর মধ্যে রিলেশন, সেটা হচ্ছে 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f। এবার আমাকে ভেলোসিটি মানে কি, এই যে ইমেজের যে স্পিড মানে ডিভি বাই ডিটি বার করতে হবে, আর বস্তুর স্পিড সেটা হচ্ছে ডিউ বাই ডিটি, এটা দেওয়া আছে। তখন আমাকে এটা ডিফারেন্সিয়েট করতে হবে উইথ রেসপেক্ট টু টাইম, বোথ সাইডে। সেটা আমরা করলাম। দেখো ডিডিটি অফ 1/v প্লাস ডিডিটি অফ 1/u ইকুয়াল টু ডিডিটি অফ 1/f। এখন এটা হচ্ছে ভেরিয়েবল ভি, কিন্তু এটা রেসপেক্ট টু টাইম আছে, সেই জন্য এটা চেঞ্জ করলাম। কি করলাম, ডিভি অফ দিস ওয়ান, এটা চেঞ্জ করলাম এখানে ডিভি বাই ডিটি, প্লাস এটা ওরকম চেঞ্জ করছি ডিইউ, আর ইউ যেটা ছিল ইউ টু দ্য -1, এটা ডিইউ বাই ডিটি। আর এটা হচ্ছে কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0 হয়। ঠিক আছে, এবার দেখো এটা যখন ডিফারেন্সিয়েট করছি তখন কি হচ্ছে, ভি টু দেওয়ার -1টা আগে চলে আসছে, আর ভি টু দেওয়ার -1 ভি টু -2 হয়ে গেল, এটা ডিভি বাই ডিটি। এটা অমনি করে -1 চলে আগে, আর ইউ টু দেওয়ার -1 মানে ভি টু দেওয়ার -2 হয়ে গেল, এটা ডিউ বাই ডিটি হয়ে গেল। এবার দেখো আর এই যে এটা আমি লিখছি 1/v², অর্থাৎ ডিভি বাই ডিটি। আর এটাকে ওই পাশে নিয়ে যাচ্ছি, তাহলে কত হচ্ছে 1/u² ডিউ বাই ডিটি। ঠিক আছে, এবার এটাকে আমরা যদি ওই দিক পাঠাই, দেখো কি হচ্ছে, ডিভি বাই ডিটি, এই যে এটা মাইনাসটা ওই দিক পাঠালাম, আর এটা v²টা ওই দিক চলে গেলো, তার মানে এখানে মাইনাস হয়ে গেলো, এদিকটা হলো v² বাই u², আর কত ডিউ বাই ডিটি। ঠিক আছে, ইকুয়াল টু মাইনাস, এটা আমি একবার লিখছি, দেখো ভি বাই ইউ হোল স্কোয়ার, এটা হচ্ছে ডিউ বাই ডিটি। এবার ভ্যালুটা বসাচ্ছি, দেখো মাইনাস বি কত, বি হচ্ছে 10 সেন্টিমিটার, 10 বাই ইউ হচ্ছে 30 হলো, এটা স্কোয়ার ইন্টু ডিউ বাই ডিটি মানে স্পিড অফ দ্য অবজেক্ট, সেটা হচ্ছে কত 9, এটা 9 লিখলাম। তাহলে হচ্ছে মাইনাস, এটা হচ্ছে 1/3 হোল স্কোয়ার, 1/9 ইন্টু 9 মানে হয়ে গেল -1। ঠিক আছে, -1, এটা ইউনিটটা মিটার পার সেকেন্ড। তাহলে এখানে আমার যে মড অফ ভ্যালুটা, মড অফ ডিভি বাই ডিটি, সেটা কত হচ্ছে, সেটা হচ্ছে 1 মিটার পার সেকেন্ড। তাহলে আমার অপশনটা কোনটা হবে, এটা। মানে প্রতিবিম্বের
যে বেগটা মানে স্পিডটা সেটা হলো 1 মিটার পার সেকেন্ড। এটা হলো আর সেকেন্ড প্রবলেম, টু আইডেন্টিক্যাল গ্লাস যার মিউ হচ্ছে 3/2 ইকুই কনভেক্স লেন্সেস অফ ফোকাল লেন্থ f আর kept in contact. The space between the two glasses is filled with water যার represented 4/3. The focal length of the combination is চারটার মধ্যে কোনটা? দেখো ব্যাপারটা হচ্ছে এই যে দুটো লেন্স আছে, দুটো কনভেক্স লেন্স আছে, এদের ফোকাল লেন্থ এফ বলে দিয়েছে, মাঝখানে লিকুইড ওয়াটার আছে, তাহলে সেটা একটা লেন্সের মতো বিহেভ করছে। তার মধ্যে অ্যাকচুয়ালি এখানে তিনটা লেন্স আছে, এফ এফ আর এখানে মাঝের, তো এই এফটা বার করতে হবে, এর ফোকাল লেন্থ বার করতে হবে। প্রথম আমরা এটা রিলেট করে দেখি। এখানে ওই লেন্স মেকার্স ফর্মুলা 1/f ইকুয়াল টু মিউ মাইনাস 1 ইন্টু 1/r1 মাইনাস 1/r2। সো 1/f ইকুয়াল এখানে মিউ বলতে 3/2 মাইনাস 1 ইন্টু দুটা ইকুই কনভেক্স মানে দুটো রেডিয়াস সেম আছে। এর যে r1 এটা হলো r অ্যাকচুয়ালি এদিকে ওটা প্লাস আর r2টা মাইনাস হচ্ছে এদিকে, সেই জন্য দেখো 1/r মাইনাস অফ মাইনাস 1/r হয়ে গেল 1/f ইকুয়াল টু এটা 1/2 ইন্টু 2/r, therefore is equal to 1/r, therefore f equal to r, এটা পেলাম মানে ফোকাল লেন্থ আর রেডিয়াসের মধ্যে রিলেশন পেলাম। এবার দেখো এই যে লেন্সটা এটা একটা লেন্সের মতো, এই লেন্সের ফোকাল লেন্থটা বার করতে হবে, যার দুদিকে এআর আছে এভাবে, তাহলে এটার ফোকাল লেন্থ এফ ড্যাশ দিচ্ছি 1/f ড্যাশ ইকুয়াল কত 4/3 মাইনাস 1 ইন্টু এটার ক্ষেত্রে রেডিয়াসটা এইদিকে বাঁ দিকে মানে এটা মাইনাস মাইনাস আর এটা হলো ওইদিকে মানে এটা প্লাস অ্যাকচুয়ালি, সেই জন্য এটা মাইনাস হলো। তাহলে 1/f ড্যাশ ইকুয়াল টু এটা হচ্ছে 1/3, এখানে মাইনাসটা নিলাম, এটা 2/r, therefore f ড্যাশ ইকুয়াল টু কত হচ্ছে মাইনাস 3r, আর মানে আবার f, সেই fটা লিখে দিলাম 3f/2। এবার আমার তিনটা লেন্সের কম্বিনেশন, তো লেন্সের কম্বিনেশন ফর্মুলা কি আছে, পুরোটা কম্বিনেশন দিয়ে ক্যাপিটাল এফ হয়, তো 1/f ইকুয়াল টু 1/f প্লাস 1/f ড্যাশ প্লাস 1/f, এই তিনটা, এই 1/f ড্যাশ এর এটা ভ্যালু বসিয়ে দিলাম মাইনাস 2/3f। এবার এটা ক্যালকুলেশন করলাম, লসাগু হচ্ছে 3f, এটা হলো 3 মাইনাস 2 প্লাস 3, তাহলে এটা হলো 4/3f, therefore f is equal to 3f/4। তাহলে আমার কোন অপশনটা হলো 4 নম্বরটা, ডিটা, এটা অ্যান্সার। Question number 3. At an angle of incidence I on one surface of a small angle of prism A and emerges normally from the opposite surface. If the refract index of the prism is mu, then the angle of incidence is nearly equal to এই চারটা অপশন mu a/2, a/2 mu and 2a/mu। এটা এই বছর নিট এক্সামে এসেছিল। তাহলে দেখো এটা কিভাবে হবে, এটা আমরা এখানে প্রিজম আঁকলাম, এখানে এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ দ্য প্রিজম এবং এটা স্মল অ্যাঙ্গেল। তারপরে আমরা দেখো আমরা যদি জানি ফর্মুলা এ ইকুয়াল টু কি হয়, এ ইকুয়াল টু r1 প্লাস r2, তাহলে এখানে দেখো এই যে r2 কত হচ্ছে 0, এখানে r1 হচ্ছে আমরা r ধরে নিচ্ছি, তাহলে কি হবে r প্লাস 0 মানে r, সো এ ইকুয়াল টু এটা হলো এ ইকুয়াল টু r। এবার দেখো যেহেতু এ হচ্ছে স্মল অ্যাঙ্গেল, তাহলে আরটাও স্মল অ্যাঙ্গেল হবে, আর যেহেতু আরটা স্মল অ্যাঙ্গেল তাহলে আইটাও স্মল অ্যাঙ্গেল, তাহলে সেই ক্ষেত্রে আমরা জানি মিউ ইকুয়াল টু কত হয়, মিউ ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর। এবার এই যে আই এবং আর স্মল অ্যাঙ্গেল, তাহলে সাইন আই ইকুয়াল লিখতে পারি আই, আইটা লিখতে পারি আর, তাহলে আই ইজ ইকুয়াল টু কত হচ্ছে, দেয়ারফর আই ইজ ইকুয়াল টু মিউ ইন্টু আর, আর মানে আমার হয়ে গেল এ, সো মিউ এ, তাহলে এই অ্যান্সারটা হলো মিউ এ মানে নাম্বার 1। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4, a ray of light traveling in the direction 1/2 I plus root 3 j is incident on a plane mirror. After reflection, it travels along the direction half into I minus root 3 j. The angle of incidence is, out of this option you have to find which one is correct. তো দেখো এখানে এই যে দিয়েছে এটা ইনসিডেন্ট রে, মানে আমি ধরি এই যে ফিগারে পি কিউটা হচ্ছে এটা হাফ আই প্লাস রুট 3 জে, আর এটা হচ্ছে রিফ্লেক্টেড রে কিউআর হচ্ছে এটা, ঠিক আছে। তো আমাদের কোশ্চেন হচ্ছে এই অ্যাঙ্গেল আই, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স কত হবে। তো প্রথমে আমরা এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল থিটা বার করব,
তো এটা যদি পিকিউ হয় তাহলে আমি কিউপিটা নিচ্ছি, কিউপি মানে ওর অপোজিট হবে, মানে মাইনাস করতে হবে। সেই কিউপিটা আমরা এ দিয়ে ডিনোট করছি, সেটা হবে এগুলোর মানে অপোজিট, মানে হাফ মাইনাস আই মাইনাস রুট থ্রি বাই টু জে। এরপরে এই যে কিউপি মানে এটা আমি এ ধরেছি আর এটা হলো বি ধরেছি, এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল। তো আমরা দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল যে ফর্মুলা সেটা আমরা জানি, cos θ ইকুয়াল টু এ ডট বি বাই মড অফ এ ইন্টু মড অফ বি। এবার দেখো ভেক্টর এ মানে আমরা এটা ধরলাম কি হবে, মাইনাস হাফ আই মাইনাস রুট থ্রি বাই টু জে ডট বি হচ্ছে কি ওইটা কত হচ্ছে হাফ আই মাইনাস রুট থ্রি বাই টু জে বাই মড অফ এ মানে কি হবে স্কোয়ার রুট অফ এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার হলো ইন্টু, আর এটার মড অফ বি মানে এটা স্কোয়ার রুট অফ হাফ স্কোয়ার প্লাস মাইনাস রুট থ্রি বাই টু হোল স্কোয়ার। ঠিক আছে, এবার এটা জাস্ট ক্যালকুলেশন। সো cos θ ইকুয়াল টু, দেখো ডট প্রোডাক্টের ক্ষেত্রে কি হয়, আয়ের সাথে আয়ের যে কোফিসিয়েন্ট সেগুলো ইন্টু করতে হয়, তাহলে মাইনাস হাফ ইন্টু প্লাস হাফ মানে হচ্ছে মাইনাস একের চার, আর এটা হচ্ছে এটার সঙ্গে এটা ইন্টু হবে মাইনাস প্লাস রুট থ্রি বাই টু হোল স্কোয়ার হয়ে যাচ্ছে মানে থ্রি বাই ফোর বাই এটা স্কোয়ার কত হচ্ছে একের চার, এটা স্কোয়ার হচ্ছে থ্রি বাই ফোর, তেমনি এটা হবে এরকম স্কোয়ার রুট অফ ওয়ান বাই ফোর প্লাস থ্রি বাই ফোর। এবার দেখো এটা হচ্ছে কত অ্যাকচুয়ালি টু বাই ফোর বাই এটা যোগ করলে কত হচ্ছে ফোর বাই ফোর মানে স্কোয়ার রুট অফ ওয়ান, এটা হলো ফোর বাই ফোর স্কোয়ার রুট অফ ওয়ান। তাহলে আমার হচ্ছে cos θ ইকুয়াল টু অর cos θ ইকুয়াল টু কত হচ্ছে টু বাই ফোর মানে হাফ, আর এটা তো নিচে ওয়ান আছে, এবার হাফ সমান হয় কত cos 60, দেয়ারফর থিটা ইকুয়াল টু কত, থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। এবার ছবিতে দেখো এই থিটা মানে হচ্ছে এই যে রেটা আর এই রেটার মধ্যে অ্যাঙ্গেল, কিন্তু আমাকে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স বার করতে হবে। তো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আর অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন এই দুটাই ইকুয়াল হয়, তার মানে এই যে অ্যাঙ্গেল আইটা এই পুরো অ্যাঙ্গেল থিটার হাফ হবে। দেয়ারফর আই ইকুয়াল টু কত থিটা বাই টু মানে 60 বাই 2 ডিগ্রি, সো 30 ডিগ্রি। অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আমার হলো 30 ডিগ্রি। তাহলে কোন অপশনটা রাইট, ডি অপশন এটা। নেক্সট প্রবলেম, a square card of side length 1 millimeter is being seen through a magnifying lens of focal length 10 centimeter. The card is placed at a distance of 9 centimeter from the lens. The apparent area of the card through the lens is এই যে চারটা অপশন এটার মধ্যে কত হবে, আরেকটা অপশন দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে 1.5 সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখো এই যে ম্যাগনিফাইং লেন্স মানে হচ্ছে কনভেক্স লেন্স, তো তার ফোকাল লেন্থ প্লাস হচ্ছে এর সামনে একটা বস্তু রাখা আছে কিরকম একটা স্কোয়ার কার্ড অফ সাইড লেন্থ, তাহলে ওই যে সাইডের যে ম্যাগনিফিকেশন সেটা কত প্রথম আমরা বের করবো। তাহলে ইউ হচ্ছে -9 সেন্টিমিটার, তাহলে লেন্সের ফর্মুলা ইউজ করে 1/v মাইনাস 1/u ইকুয়াল 1/f, এই ফর্মুলা ইউজ করে আমরা ভিটা বের করবো। 1/v করলে এদিক চলে গেল, ভ্যালুটা বসালাম 1 এটা লসাগু হচ্ছে 90 -10 প্লাস 9 ইজ ইকুয়াল টু -1/90, সো ভি ইকুয়াল টু -90 সেন্টিমিটার। তাহলে এই যে ওর ম্যাগনিফিকেশন বিবর্ধন এম ইকুয়াল কি হয় ভি বাই ইউ, -90/9 -9 ইজ ইকুয়াল টু 10। আবার এম ইকুয়াল টু আমরা জানি আই বাই ও, আই মানে হচ্ছে ইমেজ আর ও হচ্ছে অবজেক্টের যে লেন্থটা সেটা, আই বাই ও ইকুয়াল টু 10। সো আই ইকুয়াল টু 10 ইন্টু এই যে অবজেক্টের লেন্থ মানে সাইড, একটা সাইডে কত 1 মিলিমিটার, তাহলে 10 ইন্টু 1 মানে 10 মিলিমিটার মানে 1 সেন্টিমিটার। তাহলে এই যে সাইড ছিল 1 মিলিমিটার সেটা লেন্সের মাধ্যমে এটা বেড়ে হয়ে গেল 1 সেন্টিমিটার। তাহলে সাইড যদি 1 সেন্টিমিটার হয় তাহলে এরিয়া অফ দ্য কার্ড ইকুয়াল কি হয় সাইড স্কোয়ার মানে হচ্ছে 1 সেন্টিমিটার হোল স্কোয়ার মানে হচ্ছে 1 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এর এরিয়া হচ্ছে এটা। তাহলে কোন অপশনটা, অপশন নাম্বার 1 ইজ রাইট। লাস্ট প্রবলেম, there are certain material developed in laboratories which have a negative refractive index. A ray incident from air medium 1 into such a medium 2 shall follow a path given by. এই যে চারটা অপশনের মধ্যে কোনটা সঠিক সেটা বের করতে হবে। তো আমরা জানি স্নেলস ল যদি ইউজ করি মিউ ইকুয়াল কি হয় sin i বাই sin r,
or sin r equal to sin I by mu, তাহলে এই মিউটা হচ্ছে নেগেটিভ। তো নেগেটিভ যদি হয় তাহলে পুরোটা নেগেটিভ হবে। সাইন আর যদি নেগেটিভ তার মানে হচ্ছে আর ইজ নেগেটিভ, আর ইজ নেগেটিভ। তো আর নেগেটিভ দেখো, আরটা আমাদের সবসময় পজিটিভ আমরা জানতাম, মানে রিপার্টিভ পজিটিভের জন্য এদিকে এদিকে, কিন্তু নেগেটিভ নেগেটিভ মানে এইদিকে আছে, তার মানে আমার অপশন নাম্বার ডিটা কারেক্ট। সো থ্যাংক ইউ টুডে আপ টু দিস ওয়ান। If you like this video, do share and comment and subscribe the channel. Thank you.